আচ্ছা, তো এখানে আরেকটা খুবই সুন্দর একটা বক্স আছে, এটাও পরীক্ষার কোয়েশ্চেন দেওয়ার মতো বক্স, এবং এটা ক্লিনিক্যালে আমরা এই জিনিসটাকে অনেক সময় ইউজ করি, যে ইনকিউবেশন পিরিয়ড। সো ওভারঅল ইনকিউবেশন পিরিয়ডটাকে কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে, জুম করি। সো উইদিন 2 উইকস বা লেস দেন 2 উইকস, অ্যান্ড 2 to 6 উইকস মানে মান্থ, সহজ কথায় 1 মাস, আর মোর দেন 6 উইকস 1 মাস বা 1.5 মাসের বেশি। তো প্রথমে যে কজগুলা, সেখানে নন স্পেসিফিক যে ফিভার গুলো আছে, এগুলো আসলে যে সবসময় নন স্পেসিফিক থাকে আমরা জানি, সবসময় নন স্পেসিফিক থাকে না, কিছু স্পেসিফিক ফিচার নিয়ে আসে, বাট ওভারঅল এটাকে নন স্পেসিফিক এর মধ্যে দিয়েছে। মানে হলো স্পেসিফিক কোনো সিমটম ছাড়াই যদি শুধু ফিভার থাকে, কোনো স্পেসিফিক লোকালাইজিং কোনো সিমটম বা সাইন নাই, তাহলে সেক্ষেত্রেও আমি ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা ডেঙ্গু চিন্তা করব। ওদের যে টিপিক্যাল হিসাব, যে ইফ ইউ হ্যাভ ফিভার, থিঙ্ক অ্যাবাউট ভাইরাল ইনফেকশন নাম্বার ওয়ান, দেন থিঙ্ক অ্যাবাউট ম্যালেরিয়া। সো ওই হিসাবেই রয়েছে এটা, ভাইরাল ইনফেকশন অ্যান্ড ম্যালেরিয়া মেইন কজ। এছাড়া এইচআইভি কখন সন্দেহ করব, যদি ভিজিট করে এমন কোনো কান্ট্রি লাইক থাইল্যান্ড অর ভিয়েতনাম অর কম্বোডিয়া, সেসব কান্ট্রিতে দেয়ার ইজ অপরচুনিটি ফর ইলিগাল অ্যাক্টিভিটিস। তো সেসব কান্ট্রিতে ভিজিট করলে উইল থিঙ্ক অ্যাবাউট এইচআইভি, অ্যান্ড সেম ফর ইন্ডিয়া ভিজিট করলেও থিঙ্ক অ্যাবাউট এইচআইভি, অ্যান্ড সাউথ আফ্রিকা ভিজিট করলে থিঙ্ক অ্যাবাউট এইচআইভি, অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজ। লেপ্টোস্পাইরা হলো যদি সে কোনো ফ্লাডেড এরিয়া ভিজিট করে, অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা এনি কান্ট্রিজ। তো এগুলো আমার কাছে মনে হয় একটু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে খুবই সুন্দর করে লেখা আছে যে ফিভারের সাথে যদি কোয়াগুলোপ্যাথি থাকে, সো সিবিসি করলে যদি দেখা যায় প্লেটলেট কাউন্ট কম, তাহলে কি চিন্তা করবো? অবভিয়াসলি আমার নাম্বার ওয়ান চিন্তা, বাংলাদেশের পার্সপেক্টিভ, নাম্বার ওয়ান উইল বি ভাইরাল হেমোরেজিক ফিভার লাইক dengue or chikungunya. Both of them have a lower প্ল্যাটলেট কাউন্ট। ইভেন আমরা যে দেখলাম যে ইবোলাতেও কিন্তু প্ল্যাটলেট কাউন্ট কমে যায় ডিউ টু ডিআইসি। আর এছাড়া ম্যালেরিয়া, সো ম্যালেরিয়াতে যেরকম আরবিসি কাউন্ট কমতে পারে, সিমিলারলি প্ল্যাটলেট কাউন্ট কমতে পারে। আর মেনিনগোকক্কেমিয়া, সো মেনিনগোকক্কেমিয়া হলে আমরা আরেকটা জিনিস পাই, মেনিনগোকক্কাল মেনিনজাইটিস যখন হয়, স্কিনে কি পাওয়া যায়? What do you find in skin in meningococcemia? স্কিনের র্যাশ পাওয়া যায়, পারপুরিক র্যাশ, রাইট, পারপুরিক র্যাশ। আর এটার কমপ্লিকেশন, মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ মেনিনগোকক্কেমিয়া ইজ ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম। কি হয় ওখানে? বাইল্যাটারাল অ্যাড্রেনাল হ্যামারেজ হয়, তাই না? এই যে কোয়াগুলোপ্যাথি থাকে, অ্যাড্রেনাল ক্রাইসিস। অ্যাড্রেনাল ক্রাইসিস হয় বিকজ অফ কোয়াগুলোপ্যাথি। মেনিনগোকক্কেমিয়াতে কোয়াগুলোপ্যাথি হয়, লাইক থ্রম্বোসাইট কাউন্ট ফল করে, ইভেন কোয়াগুলেশন সিস্টেমটা অ্যাবনর্মাল থাকে। সো তখন বাইল্যাটারাল অ্যাড্রেনাল হ্যামারেজ হয়। সো অ্যাড্রেনাল হ্যামারেজ হলে তো অ্যাড্রেনাল ক্রাইসিস হবেই, সো দ্য পেশেন্ট উইল ডাই। আর লেপ্টোস্পাইরা আমরা দেখলাম যে ইট নট অনলি ইনভলভস ইউর কিডনিজ এন্ড লিভার, বাট এটা কোয়াগুলোপ্যাথি করতে পারে, থ্রম্বোসাইট কাউন্ট কমতে পারে, এবং লেপ্টোস্পাইরা হলে কিন্তু স্কিনেও অনেক সময় র্যাশ হয়। তারপরে ফিভার উইথ সিএনএস ইনভলভমেন্ট, ম্যালেরিয়া। সো ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন ম্যালেরিয়া চিন্তা করবো আমরা? ফ্যালসিপারাম, তাই না? সেরেব্রাল ম্যালেরিয়া মানে ফ্যালসিপারাম ম্যালেরিয়া। টাইফয়েডের ক্ষেত্রে সিএনএস ইনভলভমেন্ট আসলে লেটার স্টেজে হয়। ইনিশিয়াল স্টেজে আমরা জানি যে ইট উইল ইনভলভ ইউর অ্যাবডোমেন, মেইনলি অ্যাবডোমিনাল সিমটমস গুলো বেশি হয়, হেডেক হতে পারে, বাট লেটার স্টেজে ইট ক্যান অলসো লিড টু মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস। মেনিনজাইটিস করতে পারে, বাট লেটার স্টেজে। রিকেটশিয়াল টাইফাস যেটা ইপিডেমিক, সেখানে ফিচার্স অফ মেনিনজাইটিস থাকতে পারে, বাট এটা তো আমরা দেখলাম মেনিনগোকক্কাল মেনিনজাইটিস উইল হ্যাভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট। তাহলে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস আমরা কাদের ক্ষেত্রে বেশি সন্দেহ করি? যেমন যখন একটা মানুষ গ্রুপে গ্রুপে আসে, সাপোজ একটা বিগ গ্রুপে একটা ক্যাম্পিং করে, তখন মেনিনগোকক্কাল মেনিনজাইটিস বেশি হয়, কারণ যেখানে একটু অ্যাডোলেসেন্ট বা ইয়াং পপুলেশন বাস করে বেশি, লাইক মিলিটারি ব্যারাক বা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইসব জায়গায় যদি কেউ ভিজিট করে, তখন তার মেনিনগোকক্কাল মেনিনজাইটিস হওয়ার চান্স বেশি, কারণ এইসব জায়গায় হলো মেনিনগোকক্কাল মেনিনজাইটিস যে অর্গানিজম নিউসিরিয়া মেনিনজাইটিস, সেটা স্প্রেড করে বাই রেসপিরেটরি রুট, এন্ড ভেরি ডেঞ্জারাস ইনফেকশন। যদি কখনো তোমার কোনো পেশেন্ট মেনিনগোকক্কাল মেনিনজাইটিস আক্রান্ত হয় বা ডায়াগনোসিস হয়, দেন দিস পেশেন্ট শুড বি আইসোলেটেড ফ্রম এভরি আদার পেশেন্ট, এবং তার ব্যারিয়ার নার্সিং করতে হয়, কারণ এখান থেকে যদি অন্য কারো ছড়ায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এন্ড ডেডলি ইনফেকশন। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। আমাদের দেশে আমি খুব বেশি ডায়াগনোসিস দেখি না, প্রবাবলি বিকজ অফ পুয়ার ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, ভবিষ্যতে হয়তো বা হবে। তারপর র্যাবিস আমরা জানি যে
একটা লেটার স্টেজে গিয়ে দেয়, ইট উইল কজ দ্য হাইড্রোফোবিয়া অ্যান্ড নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনস। তারপরে ফিভার উইথ পালমোনারি ইনভলভমেন্ট। সো যদি ইনফ্লুয়েঞ্জা হয়, আমরা জানি যে লাংস একটা হলো প্রাইমারি পালমোনারি ইনভলভমেন্টের জন্য কাফ হয়, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, তাই না? ইনফ্লুয়েঞ্জা ক্যান কজ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। কোন অর্গানিজম দিয়ে হয় বলো তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটা? স্ট্রেপ্টোকক্কাই নিউমোনিয়া। ভেরি গুড। তাহলে স্ট্র্যাপ নিউমো, স্ট্যাফ অরিয়াস এন্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। মোস্ট কমন হলো স্ট্যাফ অরিয়াস। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ইন ইনফ্লুয়েঞ্জা মোস্ট কমন ইজ স্ট্যাফ অরিয়াস। তারপর লেজিওনেলা। লেজিওনেলা কখন সন্দেহ করব? ধরো যেসব মানুষ ওয়াটারের সংস্পর্শে বেশি আসে, স্পেশালি ওয়াটার ইন সার্কুলেশন, সাপোজ পুলে অনেক বেশি টাইম স্পেন্ড করেছে, হট পুলে, অথবা যাদের রুমের মধ্যে এসি ছিল, এসি ছেড়ে রাখছে, এবং এসির যে সিস্টেমটা আছে, এসি সিস্টেমে যদি কোনো কারণে লেজিওনেলা ব্যাকটেরিয়া ঢুকে যায়, তখন সেই ওয়াটার স্প্রে দিয়ে লেজিওনেলা স্প্রেড করে ইন দ্য পালমোনারি রুট। সো তখন আমরা জানি there will be a atypical pneumonia. Patient will have cough and shortness of breath. লেজিওনেলা হলে আরো দু একটা স্পেশাল সিমটম থাকে, যেমন জিআই সিমটম কি থাকে লেজিওনেলাতে? ডায়রিয়া। It can cause diarrhea and hyponatremia, এবং সিএনএস সিমটম থাকে, হেডেক থাকতে পারে। আচ্ছা, তারপর পালমোনারি ইনভলভমেন্টের মধ্যে আরেকটা আমি একটু আগে বলেছিলাম, কিউ ফিভার। সো কিউ ফিভার কাদের হবে? কিউ ফিভার কাদের হবে? Which group of people will have Q fever? Farmers. হ্যাঁ হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইড কন্ট্যাক্ট, মানে যারা ফার্মার মানে বিভিন্ন গরুর খামারে কাজ করে, বা ছাগলের খামার বা ভেড়ার খামারে কাজ করে, তাদের বেশি হবে। সার্স। সো সার্স কখন হবে? যারা স্পেশালি চায়না বা এইসব কান্ট্রিতে ভিজিট করে, তাদের সার্স হওয়ার বেশি রিস্ক। চায়না, হংকং, এইসব কান্ট্রিতে দেখা যাচ্ছে সার্স। যেমন আমাদের এখন তো সার্স, তো আমাদেরও আছে সার্স করোনা ভাইরাস, দ্যাট ইজ এ সার্স ভাইরাস, তাই না? সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম। সো দোজ আর টিপিক্যাল ভাইরাসেস। সো উই হ্যাভ SARS-CoV-2, তাই না? SARS-CoV-2. Okay. Then fever with rash. ইন্টারেস্টিং ম্যানিফেস্টেশন। সো র্যাশ হলে সবার আগে চিন্তা করবো ভাইরাসেস, এবং এখানে টিপিক্যালি আমরা ডিফারেন্ট টাইপস অফ ভাইরাসেস আমরা চিন্তা করতে পারি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যারা ভ্যাকসিনেটেড না, তাদের ক্ষেত্রে রুবেলা, মানে এমএমআর হতে পারে, মিজলস, মামস এন্ড রুবেলা হতে পারে। ওকে। আর ভ্যারিসেলা মানে কি? চিকেন পক্স। তাহলে ভ্যারিসেলাতে যেটা হবে, এই র্যাশটা হবে একটা ভেসিকুলার র্যাশ, তাই না? বাট বাকিগুলোতে হয়তো বা, যেমন রুবেলা এন্ড মিজলসে ইউজুয়ালি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে। আর হিউম্যান হার্পিস ভাইরাস 6 এটা রেয়ার। চিকুনগুনিয়া, ডেঙ্গু তো র্যাশ করবেই, আমরা জানি। টাইফয়েড ফিভারে যে র্যাশ করে, সেটার নাম কি? সুন্দর একটা নাম আছে, কি স্পট, ফুলের সাথে মিল আছে। রোজ স্পট অন ট্রাঙ্ক। ট্রাঙ্কে সে রোজ স্পট করে, ঠিক আছে? ও রিকেটশিয়া র্যাশ করতে পারে। বলো, তোমার কোশ্চেনটা কমপ্লিট করো। স্যার, এই যে রোজ স্পট আর এটাকে স্ট্রবেরি টাং বলা হয় না? কোথায় রোজ স্পট? টাইফয়েড। Oh, no. Strawberry tongue is a specific manifestation in some vasculitis. বাচ্চাদের যখন strawberry tongue হয়, think about something called Kawasaki disease. ঠিক আছে? Strawberry tongue যখন হবে, think about Kawasaki disease. ঠিক আছে? এটা একটা ক্লাসিক কজ অফ strawberry tongue. ঠিক আছে? সো একটা ভাস্কুলাইটিস। এছাড়া আরো দু একটা কন্ডিশন আছে, হতে পারে, যেমন প্রবাবলি স্কারলেট ফিভারও কিন্তু একটা স্ট্রবেরি টাং হতে পারে, তাই না? তাহলে একটা হলো স্কারলেট ফিভার, আর একটা হলো যদি কাওয়াসাকি ডিজিজ হয়, তাহলে এই দুইটা কন্ডিশনে স্ট্রবেরি টাং পাওয়া যায়। রোজ স্পট হলো ট্রাঙ্কে পাওয়া যাবে, ট্রাঙ্কে হয়। সো টাইফয়েড ফিভারের এটা হতে পারে। আর যখন মোটামুটি 2 সপ্তাহের পরে ফিভার নিয়ে প্রেজেন্ট করবে, তখন স্লো গ্রোয়িং অর্গানিজম, যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে স্পেশালি ভায়োভ্যাক্স ওভারলি চিন্তা করব। টিবিতে অবভিয়াসলি অনেক লং ইনকিউবেশন পিরিয়ড। হ্যাপাটাইটিস বি সির ইনকিউবেশন পিরিয়ড কিন্তু আপ টু 3 মান্থস, তাই না? ছোটবেলার পড়া যদি মনে করো, বি সির ইনকিউবেশন আপ টু 3 মান্থস। সো স্পেশালি বি এবং সি অনেক স্লোলি গ্রো করে। লিশম্যানিয়া হলো সিমিলার। আর মোর দেন 6 উইকস
সো এখানেও সেম নন ফ্যালসিপারাম ম্যালেরিয়া স্পেশালি প্লাজমোডিয়াম ম্যালেরি যেটা সেটা অনেক বেশি স্লো গ্রোয়িং। টিবি তো আছেই সবসময়, আর এইচআইভি আমরা জানি যে অনেক দিন পরে জ্বর তৈরি করতে